আসসালামু আলাইকুম। রুকসানাস রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি পালং শাক এবং ইলিশ মাছের মাথা দিয়ে খুবই মজাদার একটা তরকারি রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তরকারিটা রান্না করার জন্যে আমরা এখানে দুটো ইলিশ মাছের মাথা নিয়েছি। আর এই দুটো মাথা দিয়েই আজকে পালং শাকের মজাদার তরকারিটা রান্না করব। এখন মাছের মাথাগুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিব। তরকারিটা রান্না করার জন্য প্রথমেই কড়াইতে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। আর মাছের মাথাগুলো আমি ছোট ছোট করে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে লবণ এবং হলুদ দিয়ে একটু মেখে রেখেছিলাম। মাছের মাথাগুলো আমি হালকা করে একটু ভেজে নিব, তারপর তরকারির মধ্যে দিব। হালকা করে মাছের মাথাগুলো একটু ভেজে নিলে তরকারিটা খেতে বেশ ভালো লাগবে, তাই আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। দেখুন আমার ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যেই আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আছে ফুলকপি এবং আলু, আমি ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এগুলো তেলের সাথে নেড়েচেড়ে একটু ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন সব কিছু একসাথে মিশিয়ে নেড়ে চেড়ে আবার একটু ভেজে নিব। ফুলকপি আর আলু হালকা করে একটু নেড়ে চেড়ে দেখুন ভেজে নিয়েছি। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, যে যেমন ঝাল খান সে অনুযায়ী কাঁচামরিচটা দিয়ে নেবেন। এখন আমি সব কিছু একসাথে একটু মিশিয়ে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব পালং শাক। এখানে আমি পালং শাক নিয়েছি এবং কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পালং শাকের যে ডাঁটাগুলো থাকে এগুলো আমি ফেলে দেইনি, এগুলো এভাবেই রেখে দিয়েছি। এগুলো খেতে খুবই ভালো লাগবে। এখন পালং শাকগুলো সবজির মধ্যে দিয়ে দিব। শীতের দিনে পালং শাক রান্না করলে এমনিতেই অনেক মজা লাগে, তার ওপর আবার ইলিশ মাছের মাথা দিয়ে তো আরও বেশি মজা লাগবে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। সবসময় আমরা পালং শাক ভাজি করেই খেয়ে থাকি, কিন্তু পালং শাক এভাবে মাছ দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এখন পালং শাক আর সবজি ভালোভাবে আমি একটু কষিয়ে নিচ্ছি। এই পালং শাকগুলো আমাদের বাসায় লাগানো, আমার আব্বু লাগিয়েছিল, তাই এত সুন্দর ডাঁটা হয়েছে। সবজিটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। ঝোল বেশি রাখবো না, তাই আমি অল্প করে পানি দিয়েছি। আপনারা যদি ঝোলের পরিমাণ একটু বেশি রাখতে চান তাহলে আর একটু পানি বেশি করে অ্যাডজাস্ট করে দিয়ে নেবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিটের জন্য তরকারিটা রান্না করে নিব। প্রায় 3 মিনিট রান্না করে নিয়েছি, আর দেখুন তরকারিতে বলক চলে এসেছে। এই পর্যায়ে ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো আমি এখন তরকারির মধ্যে দিয়ে দিব। ইলিশ মাছের মাথা দিয়ে পালং শাক দিয়ে যদি ঘন্ট করা যায় তাও খেতে খুবই ভালো হয়। আপনারা চাইলে আমি ওই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। আমি মাছগুলো দিয়ে সবজির সাথে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব। 5 মিনিট রান্না করে নিয়েছি, আর এখন লবণটা চেক করে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখনই রান্না শেষ নয়, আমি তরকারিতে ফোড়ন দিব। তার জন্য আমি এখানে একটা ছোট ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হওয়ার পর আমি এখানে শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। দুইটা শুকনা মরিচ আমি ছিঁড়ে দিয়েছি। শুকনা মরিচটা একটু নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে। এখন এটা একটু নেড়ে চেড়ে ফোড়ন তুলে আমি তরকারির মধ্যে দিয়ে দিব, আর এটা দেওয়াতে তরকারির টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে।
এখন আমি এটা তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আমি ফোড়ন তুলে তরকারির মধ্যে দিয়ে দিয়েছি আর খুবই সুন্দর একটা স্মেল আসছে। এটা আপনারা রান্না করলে তখন বুঝতে পারবেন। আমার তরকারিটা রান্না কিন্তু হয়ে গেছে। এখন এটা আর 2 মিনিট চুলায় রেখে আমি কিন্তু নামিয়ে নিব। আপনারাও বাসায় একবার এভাবে ট্রাই করে দেখবেন। আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন তরকারিটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে, আর তরকারিটা খেতেও খুবই মজা হয়েছিল। আপনারাও বাসায় একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। পালং শাক দিয়ে শুধু যে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলেই ভালো লাগে এমন না, ইলিশ মাছের মাছ দিয়েও কিন্তু রান্না করতে পারেন, আবার চাইলে অন্যান্য মাছ দিয়েও রান্না করলে খুবই দারুণ লাগে খেতে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এমন মজার মজার রেসিপি পাওয়ার জন্য। আজকের মতো বিদায় জানাচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।